আসসালামু আলাইকুম। ওয়েলকাম ফ্রম পাপা অ্যান্ড মাবরুর। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরিশাল শহর থেকে আপনাদের স্বাগতম। আমরা বরিশালে কিভাবে এসেছি এবং কোন হোটেলটাতে উঠেছি সব ডিটেলস গত ভিডিওতে দেওয়া আছে। আশা করছি ভিডিওটা আপনারা দেখেছেন। আজকের পর্বে আপনাদের দেখাবো বরিশালে এসে আমরা কোথায় লাঞ্চ করলাম, সন্ধ্যার নাস্তা কোথায় করলাম এবং কি কি খেলাম তা সব থাকছে এই ভিডিওতে। সো ভিডিওটা দেখতে থাকুন। মামা, ইয়েলো কালার টি শার্টটা তোমার ভালো লেগেছে? খুবই মজা। খুবই মজা। সো ভিউয়ার্স, হোটেলে চেক ইন করলাম, চেক ইন করার পর সুইমিং করলাম, সুইমিং টুইমিং করে সকালেও নাস্তা তেমন করা হয়নি, আর বাসে তো আমি তেমন কিছু খেতে পারি না, তো তাই এখন সুইমিং করার পর চলে আসলাম বরিশালের ঐতিহ্যবাহী একটা রেস্টুরেন্ট রয়েছে, চট্টগ্রাম মুসলিম হোটেল। তো বরিশাল আসলে আমি এই হোটেলেই সচরাচর খেয়ে থাকি, তো লাঞ্চটা ভাবলাম এখানেই খাই। তো খাবার হিসেবে নিয়েছি হচ্ছে এই যে চিকেন রোস্ট, এখানে বিফ লাল ভুনা, আর এটা হচ্ছে আইর মাছ, আর এটা হচ্ছে মিক্সড ভেজিটেবলস। আমি একটু খেয়ে দেখি কেমন লাগে, গেস ভালো লাগবে। শুরুতে একটু বিফটা ট্রাই করি। হ্যাঁ, বিফ লাল ভুনা, বিফটা বেশ ভালো গলেছে, বেশ টেন্ডার, আর মশলাটা অত মশলাদার না, অনেকটা লাইট, এবার ভালো লাগতেছে। রোস্ট খেয়ে দেখি রোস্টটা কেমন হয়েছে। বরিশালে বেসিক্যালি রোস্ট ভালো হয়, কারণ ওনারা রোস্টে নারিকেলের দুধটা ইউজ করে। সুইটির ভাব আছে, ভালো লাগতেছে। এবার একটু আইর মাছটা ট্রাই করি। আইর মাছ, এটা নদীর আইর বলেছে, দেখি কেমন লাগে। এটা বেস্ট, নদীর আইর, দারুণ একটা ফ্রেশ ফ্রেশ ব্যাপার আছে। মিক্স ভেজিটেবলটা ট্রাই করি, মনে হচ্ছে ভেজিটেবলের মধ্যে ক্রিম দিয়েছে, দেখি ট্রাই করে কেমন লাগে। মিষ্টি মিষ্টি, বাট খুবই ডিফারেন্ট। আপনি ঢাকার যে কোনো রেস্টুরেন্টে মিক্স ভেজিটেবল খাবেন আর এখানে খাবেন, আকাশ পাতাল ডিফারেন্স। তো ফুড ইজ গুড। বুম। মাবরুর, চা খেয়েছো? ওয়াও, চা কেমন লেগেছে? ভালো? অনেক অনেক গরম? বেশি? ঠোঁট পুড়ে গেছে? ঠোঁট পুড়ে গেছে? তাহলে কি হয়েছে? হ্যাঁ, টেস্টি অর হট? টেস্টি বাট হট। ওকে ভিউয়ার্স, এখন আমরা যাচ্ছি সন্ধ্যাবেলা নাস্তা করতে। তো এটা হচ্ছে আপনার সকাল সন্ধ্যা মিষ্টান্ন ভাণ্ডার। একটু খুঁজে বেড়াচ্ছিলাম, তো মনে হয় আশেপাশেই আছে, আর হয়তো 500 মিটারের মতো লাগবে। তো এখানে যাই, কি খাই দেখাবো আপনাদের। এই একটা সকাল সন্ধ্যা পেয়েছি, বাট এটা বন্ধ, এটা ডিপার্টমেন্টাল। এখন দেখি মিষ্টান্ন ভাণ্ডারটা পাই কিনা। সো ভিউয়ার্স, এখন চলে আসছি সন্ধ্যার নাস্তা করার জন্য। এখানে এটা হচ্ছে সকাল সন্ধ্যা মিষ্টান্ন ভান্ডার, প্রসিদ্ধ ফুড রিভিউয়ারের রেকমেন্ডেশন ওয়াইজ। দেখি যে কি অবস্থা। লুচির সাথে ডাল আছে, ডালের সাথে এখানে আছে হচ্ছে আউটসাইড নয়েজ আছে, এখানে একটু সবজির মতো আছে, আর এখানে একটা পায়েস আছে। লুচিটা বেসিক্যালি অনেক ঠান্ডা হয়ে গেছে, তো দেখা যাক কেমন লাগে। একটু ডাল দিয়ে প্রথমে ট্রাই করে দেখি।
ডাল দিয়ে ডাল ওকে, ডাল মনে হচ্ছে আমাদের ভাওয়ার মির্জাপুরের যে ডাল সেরকম মনে হচ্ছে। ডালের পর একটু সবজিটা ট্রাই করে দেখি সবজিটা কেমন, কিন্তু আলু দেখতে পাচ্ছি অনেক বেশি। সবজি ফ্লেভার আমাদের ভাওয়ার মির্জাপুরের সবজির মতো, মির্জাপুর বাজারে যেমন সবজি রান্না করে সেরকম, আমরা তেমন কিছু না। এবার একটু পায়েসটা দেখি। টিপিক্যাল চিনিওয়ালা পায়েস, তেমন কোনো ভ্যারিয়েশন নেই। এটা হচ্ছে আমাদের সন্ধ্যার নাস্তা করতেছি। ভিউয়ার্স, আমরা এই সকাল সন্ধ্যা মিষ্টান্ন ভান্ডারের এখানে একটা শরমালাই নিয়েছি আমাদের যে সন্ধ্যার নাস্তা করার পর। এখন দেখি শরমালাইটা কেমন লাগে। ওভারঅল বেশি, বাট ছানার রিয়েল টেস্ট পাওয়া যাচ্ছে এখানে। চিত্রয়ে গিয়েছিলাম সকাল সন্ধ্যায়, ভেবেছিলাম ওটাই অরিজিনাল সকাল সন্ধ্যা, বাট ওইটা হচ্ছে সকাল সন্ধ্যা কফি পার্লার। একটু বের হয়ে দেখি পাশে হচ্ছে অরিজিনাল সকাল সন্ধ্যা মিষ্টান্ন ভান্ডার। এখানে আসলাম আবার খাওয়ার জন্য, দেখি যে এখানকার যে সন্ধ্যার নাস্তাটা কেমন। সে একই জিনিস, 10টা লুচি, পায়েস, ডাল আর সবজি। লেটস গেট স্টার্টেড। ডালটা দেখি কেমন, ডালের টেস্টটা ছিল একটু স্মোকি টাইপের। এবার সবজি, এটাকে বোধহয় চেন্নাইতে সাম্বার বলে। ওইটা বেসিক্যালি চাল কুমড়া দিয়ে বানায়। একটু ডিফারেন্ট, ভালো, টেস্ট গুড, আসলেই গুড। পায়েস দেখি আমরা, পায়েস চিনি তো অনেক সস্তা, চিনি থাকবেই, বাট পায়েসটা ভালো হয়েছে, ওভার ভালো হয়েছে। দুধটা বেশ ঘন হয়েছে, কিন্তু আসলে আহামরি যে তা না, ওকে। বাট আমার কাছে সবসময় হচ্ছে এই সাম্বারটাই সব থেকে বেশি টেস্টি, সাম্বারটাই ভালো সব থেকে বেশি, তাই সাম্বারটা একটু খাচ্ছি। সো ভিউয়ার্স, এই মিষ্টিটা হচ্ছে বরিশালে আমার প্রিয় মিষ্টি, স্পঞ্জের না, এটা হচ্ছে আপনার ছানার। বাট এই রসগোল্লাটা এক্সেপশনালি বানানো হয়, এটা আপনি বাংলাদেশে কোথাও পাবেন না। এই রসগোল্লাটা এটা একমাত্র বরিশালেই পাওয়া যায়। বরিশালে বিভিন্ন ধরনের মিষ্টির দোকানেই পাবেন আপনি। তো এটা দেখে নিজেকে কন্ট্রোল করা অনেক ডিফিকাল্ট, অনেক সফট, অনেক তুলতুলে, আর দেন কপ ক্রেজি। ছেলেবেলায় আমি পাল্লা দিয়ে এই রসগোল্লাগুলো খেতাম। এই রসগোল্লা আমি এক বর্ষায় 2 কেজি খেয়ে ফেলতে পারবো, কোনো সন্দেহ নেই। যতই আমি অসুস্থ থাকি, যাই থাকি না কেন, খেয়ে ফেলতে পারবো আমি। ভাই, হায়াত মতের মালিক আল্লাহ, এত সবাইকে এন্টারটেইন করতে পারবো না, ভালো লাগে তাই খাচ্ছি। তো ভিউয়ার্স, ফাইনালি সকাল সন্ধ্যার যে নাস্তাটা সেটা করে ফেললাম। সেটা হচ্ছে শুরুতে খেয়েছি হচ্ছে সকাল সন্ধ্যা কফি পার্লারে, আর এখন খেলাম সকাল সন্ধ্যা মিষ্টান্ন ভান্ডারে। তো দুইটার মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। প্রথমে 2 নম্বর সকাল সন্ধ্যায় খেয়েছি, তো সেটার টেস্ট আর মিষ্টান্ন ভান্ডারের টেস্ট দুটাই ডিফারেন্ট। এখানকার মিষ্টিগুলো কিন্তু এক্সেপশনাল, মিষ্টিগুলো অনেক ভালো, অনেক সফট, অনেক জুসি। সুগার তো থাকবেই, সুগার তো মিষ্টিতে থাকেই, তবে এক্সেস মনে হয়নি সুগারগুলা। ওভাবে বলা যায় সকাল সন্ধ্যার যে লুচির প্ল্যাটার আছে এটা আপনি ট্রাই করতে পারেন। এখানে আপনি ওল্ড স্কুল সবজির একটা ফ্লেভার পাবেন, ডালটা ভালো, একটু স্মোকি ছিল, ভালোই লেগেছে। পায়েসটাও বেশ মোটামুটি, একেবারে খারাপ না, বেশ ভালো আছে। আর সব থেকে বেস্ট পার্ট হচ্ছে বৃষ্টি, ওই যে সফট তুলতুলে রসগোল্লা, দ্যাট ওয়াজ দ্য অফ দিস রেস্টুরেন্ট। তো এটা মিস করবেন না বরিশাল শহরে আসলে। আর এছাড়া তো এর আগে দুপুরবেলা লাঞ্চ করেছি চট্টগ্রাম মুসলিম হোটেলে। বরিশাল শহরে আসলে লঞ্চ ঘাটের সামনে যে চট্টগ্রাম মুসলিম হোটেল আছে সেখানে খাবেন, ভালো লাগবে।